আমাদের সমাজের আমিল তান্ত্রিক ওঝা কবিরাজ ভাইয়েরা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের রণকৌশলী উপায় অবলম্বন করে রোগীদের সম্পর্কে বলে দেয় অনেক কিছুই কথা। এগুলো কতটুকু সত্য, কতটুকু বাস্তব, এগুলোকে মানা যাবে কিনা? কবিরাজি জগতের কিছু ভেলকিবাজি রহস্যের কথা আজ আপনাদেরকে বলে দেব। এগুলোকে শুনে আপনি অবাক হয়ে যাবেন, হতবাক হয়ে যাবেন যে আচ্ছা তারা এইভাবে সেগুলোকে বলে দেয়। খুবই কৌতূহলী হতে চলেছে আজকের এই ভিডিওটি। মন দিয়ে ভিডিওটিকে দেখুন, বুঝুন, তাহলে আপনি বুঝে যাবেন যে এই কবিরাজি জগতের ভেলকিবাজি রণকৌশলী উপায়গুলো কিভাবে তারা অবলম্বন করে মানুষদের সম্পর্কে অনেক কিছুই বলে দেয়। চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে যায়। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। আমিল কবিরাজ ওঝা তান্ত্রিক আমাদের সমাজে কিন্তু এক রকমের নেই, অনেক রকমের রয়েছে। কেউ কোরআনের বাহানা দিয়ে করছে ভণ্ডামি, কেউ অলি বুজুর্গের দোহাই দিয়ে করছে ভণ্ডামি, কেউ বা আবার মৃত মানুষের মাথার খুলে হাড্ডি দিয়ে চালাচ্ছে ভণ্ডামি, কেউ আবার ফাল খুলে মানুষদের সাথে করছে প্রতারণা ভণ্ডামি। বিভিন্ন জনে বিভিন্ন রকম ভাবে এই রুহানি চিকিৎসার নামে করছে ভণ্ডামি। কিন্তু আমরা যে আধুনিক সভ্যতা, আধুনিক যুগের মানুষ, মানব কেন সেই সমস্ত কুসংস্কারগুলো পড়ে থাকবো কেন অন্ধভক্ত হয়ে? যাচাই করে দেখব সেটা কোরআন এবং বিজ্ঞান দিয়ে, যাচাই করে দেখব সেটা বাস্তবতা দিয়ে। কারণ আমাদের মধ্যে রয়েছে শিক্ষা ও চেতনা, আর তা যদি না মানেন তাহলে লুটে খাবে আপনার থেকে আমাদের সমাজের এই ধরনের ওঝা তান্ত্রিক আমিল জ্যোতিষীরা। চলুন এবার কোরআন এবং বিজ্ঞানের কোষ্ঠী পাথরে যাচাই করে দেখি সেগুলো কতটুকু সত্য, কতটুকু বাস্তব, আর সেগুলোকে মানা যাবে কিনা। দেখবেন কোনো কবিরাজ ফাল খুলে, আর না হয় কোনো কবিরাজ ইলমে নজুম অর্থাৎ সিতারা গণনা করে অনেক কিছু বলে। কেউ বা আবার জিন দিয়ে রোগীদের সম্পর্কে অনেক কিছু বলে, কেউ বা আবার নিজের উপরে জিন ভর করে অনেক কিছুই রোগীদের সম্পর্কে বলে, কেউ বা আবার কোথাও কিচ্ছু নেই অথচ রোগীদের সম্পর্কে অতীতের ঘটে যাওয়া অনেক কিছুই ঘটনা, অনেক কিছুই কাহিনী গল গল করে বলে দিচ্ছে। এগুলো সবই জাদু, এর পিছনে রয়েছে শয়তানের হাত, শয়তানের সাহায্য। এগুলো কিভাবে বলে তারা শুনুন। তবে প্রথমে এখানে আমি একটু কোরআনকে টাচ করে নিতে চাই, কারণ আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা মুসলমান, আমাদের কোরআনের প্রতি রয়েছে অটুট বিশ্বাস, বিন্দুমাত্র আমাদের সন্দেহ নেই। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী, তিনি পরম করুণাময়, বিশেষ করে দয়ালু। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। বলো আল্লাহ ছাড়া আসমান এবং জমিনে যারা আছে তারা গায়েব জানে না। কোরআনের অনেক জায়গাতেই এই ধরনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন যে গায়েবের কথা, অদৃশ্যের কথা আল্লাহ ছাড়া কেউই জানে না। তাহলে এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে তারা বলে দেয় কিভাবে? শুনুন তবে সেই গুপ্ত কথাটি। সাধনা জগতে অর্থাৎ কুফরি সাধনা জগতে রয়েছে কর্ণপিশাচিনী নামে একটা সাধনা। এই সাধনায় যে সিদ্ধি লাভ করে তার কানের গোড়ায় একটা শয়তান কর্ণপিশাচিনী জিন এসে বসে যায়। আর মনে রাখবেন প্রত্যেক মানুষের সাথেই রয়েছে একটা করে শয়তান জিন।
আপনার আমার কাছে রয়েছে, প্রত্যেকের কাছেই রয়েছে একটা করে শয়তান জিন, আর চোরে চোরে হচ্ছে মাস্তুতো ভাই। সাধকের ওই কর্ণ পিশাচিনী জিনটি আগন্তুক ব্যক্তি, যে ব্যক্তিটা এই ওঝা কবিরাজটিকে দেখাতে আসছে, সেই ব্যক্তিটার কাছে থাকা শয়তানটার সাহায্য নিয়ে এই কর্ণ পিশাচিনী সে সব কিছুই অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলো জেনে নেয় আর সাধককে সেগুলো বলে দেয়, আর সে গল গল করে তখন রোগীদেরকে বলতে আরম্ভ করে দেয়। এভাবেই এক এক জনে এক এক রকমের কৌশলী উপায় তথা শয়তানি সাহায্য নিয়ে রোগীদের সম্পর্কে সব কিছু বলে দেয়। তবে এরা অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে পারে, ভবিষ্যতে কি ঘটবে সেগুলো বলতে পারবে না। আবার তারা আপনার সম্পর্কে বলতে পারবে না। সেই রকম একটা কৌশলী উপায় আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আপনি কতগুলো মোটা মোটা কাঁকরের দানা বা মোটা মোটা কলাইয়ের দানা গণনা না করে সেই সাধকের কাছে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন এর মধ্যে কত পিস কাঁকরের দানা বা কলাইয়ের দানা রয়েছে। সে কিন্তু বলতে পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ। আর যদি আপনি সেগুলোকে গণনা করে নিয়ে যান তাহলে কিন্তু সে বলে দেবে। আপনি যখনই গণনা করবেন আপনার সাথে থাকা ওই শয়তান কারিন জিনটাও কিন্তু গণনা করে নেবে, আর সে ওই সাধকের কর্ণ পিশাচিনীটিকে বলে দেবে। ফলে আপনার কাছে কতগুলো কলাইয়ের দানা বা কাঁকরের দানা রয়েছে সে কিন্তু বলে দেবে। আর গণনা করে আপনি যদি না নিয়ে যান সে কিন্তু সেগুলো বলতে পারবে না। মনে রাখবেন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য রোগমুক্তি এবং শেফা স্বরূপ। মুমিন কারা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা মুখে উচ্চারণ করে পড়েছে যারা, অন্তরে 100% বিশ্বাস করেছে যারা, মুমিন তারা। মুমিন কারা? ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, মুমিন তারা। ঈমান আনার পরে নামাজ পড়েছে, রমজান মাস এলে রোজা রেখেছে, মুমিন তারা। মুমিন তারা ঈমান এনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, মাল বেড়ে গেছে, হজ এবং যাকাত আদায় করেছে যারা, মুমিন তারা। এই মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য রোগমুক্তি এবং রহমত স্বরূপ। প্রক্ষান্তরে জালিম অবিশ্বাসী কাফেরদের জন্য এই কোরআনটাই গজব এবং আযাব স্বরূপ। অতএব এই ধরনের কবিরাজদের কাছে গিয়ে আমরা ভবিষ্যৎ বা অতীতের গায়েবের কথাগুলোকে জিজ্ঞাসা করব না, আর সে সম্পর্কে এই ধরনের ওঝা কবিরাজ বাইরে যা বলবে তা আমরা বিশ্বাস করব না। এই বার্তাটিকে সকলের কাছে বেশি বেশি করে পৌঁছে দিন, যাতে করে তাদের ভণ্ডামি থেকে মানুষরা বেঁচে থাকতে পারে।